ওকে ভাই, 30,000 টাকা বাজেট আছে, এবার ভিডিও কন্টেন্ট করার জন্য কোন ক্যামেরাটা নিতে পারি? এই কমেন্টটা গতকাল আমার ভিডিওতে আসে অ্যান্ড আমি একটু রিয়েলাইজ করি যে এই প্রশ্নটা অনেকের কাছে আছে যে ভাই 30,000 টাকা বাজেট আছে, এবার আমি কোন ক্যামেরা নিতে পারি, আমি ভিডিও করব। যেমন ধরুন ইউটিউব ভিডিও হতে পারে বা ফানি শুটিং বা শর্ট ফিল্ম শুটিং বা নাটকের শুটিং, যে কোনো সিনেমাটিক শুটিং হতে পারে। তো আপনি কোন ক্যামেরাটি নিতে পারেন 30,000 টাকার মধ্যে? এই ভিডিওতে এইটাই আমি এক্সপ্লেন করব। তাহলে ভিডিওতে অবশ্যই থাকবেন যদি এই প্রশ্নটা আপনার ভিতরে থাকে যে ভাই আমি গরিব মানুষ, 30,000 টাকা কোনো রকম আমি লোন তুলে আমি জমা করছি, আমি জাস্ট এবার একটা ক্যামেরা কিনবো ভিডিও করার জন্য, তো আমি কোন ক্যামেরাটা নিতে পারি? ওকে দেন গাইস, চলেন শুরু করি। অ্যান্ড আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা এইটার উপরে যে ভাই 30,000 টাকার মধ্যে ভিডিও করার জন্য কোন ক্যামেরাটি বেস্ট হবে। ওকে, প্রথমে আসে আপনি নিকন নেবেন না ক্যানন নেবেন। দেখেন আমি দুইটার মধ্যে পার্থক্য আপনাদেরকে বলে দিই। নিকন যদি নেন তাহলে দেখবেন অনেক ঝামেলা করবে, বা আপনার আশেপাশে যে বন্ধুবান্ধব বা যে কেউ ক্যামেরা ইউজার থাকেন তাহলে দেখবেন তাদের কাছ থেকে আপনি কোনো সাহায্য পাবেন না, কারণ তারা ক্যানন কিনে নিছে। তার জন্য আমি সহজ বা শর্টকাট বোঝাতে চাই, আপনি জাস্ট ক্যানন নেবেন, নিকনটা নেবেন না। নিকন নেওয়ার ফলে আপনি গ্রামের মধ্যে একা ইউজার হবেন নিকনটা। আমরা দেখছি আমাদের গ্রামের মধ্যে প্রায় 2-1টা ক্যামেরা আছে, তো এই ক্যামেরা সবগুলো কিন্তু ক্যানন কেনার ফলে অনেক ক্ষেত্রে সুবিধা হয়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ক্যানন নেবেন, নিকনটা নেবেন না। নিকন নিলে দেখবেন কেউর কাছ থেকে আপনি লেন্স দাঁড় করতে পারবেন না, বা সে ক্যানন ইউজার আপনি দাঁড় করতে পারবেন না, বা নিকনের যে ফাংশনগুলো আছে এগুলোও অনেক কঠিন, অনেকজন রিপোর্ট করছে। তো তার জন্য আমি সাজেস্ট করব আপনাদেরকে ক্যানন কেনার জন্য। ওকে, এবার মানলাম আমি ক্যানন কিনবো, তো ভাই 30,000 টাকার মধ্যে কোন মডেলটা নিব? দেখেন 30,000 টাকার মধ্যে অনেক মডেল আসে, 500D, 550D, 600D। তো এই মডেলগুলো কিন্তু 30,000 টাকার মধ্যে মোটামুটি আসে। এই তিনটা মডেল থাকে আপনার 30,000 টাকার, আন্ডার 30,000 টাকার ভিতরে। এবার আপনি কোনটা নেবেন? দেখেন আপনি যদি ভিডিও করতে চান, ইউটিউব বলেন বা যে কোনো শুটিং বলেন, তাতে কিন্তু আপনার ফ্লিপ স্ক্রিন প্রয়োজন হবে। আপনি যদি 500D কিনেন তাহলে এটাতে কিন্তু ফ্লিপ স্ক্রিন পাবেন না, আর ফ্লিপ স্ক্রিন বাদ দেন আপনি মাইক্রোফোন পাবেন না। ভিডিও রেকর্ডিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইক্রোফোন যদি না থাকেন তাহলে আপনি ভিডিও রেকর্ড করতে যে অডিওটা রেকর্ড করবেন তা কিন্তু আপনি জীবনেও করতে পারবেন না, অ্যান্ড আপনার দেখা যাবে নয়েজ ভয়েস চলে আসছে, অনেক ঝামেলা করবে। তার জন্য 500D আপনার হবে না, আর 500Dতে মাত্র 15 মেগাপিক্সেল, মোটামুটি 1080p ভিডিও রেকর্ড হয়ে যাবে, কিন্তু অডিও রেকর্ড করতে পারবেন না, ইন্টারনাল অডিও রেকর্ড করতে হবে। আর ইন্টারনাল তো বুঝতেই পারছেন, এমন অবস্থা নয়েজ টয়েজ সব কিছু আসবে। তো 500D কিন্তু নেওয়া যাবে না। 550তে আপনার হয়তো মাইক্রোফোন অপশনটা পাবেন, কিন্তু ফ্লিপ স্ক্রিনটা পাবেন না। দেখেন ফ্লিপ স্ক্রিন অনেক জরুরি যারা ভিডিও কন্টেন্ট তৈরি করে, যেমন ধরেন আমার মতো আমি যেহেতু মোবাইল দিয়ে করতেছি, যদি আপনি ক্যামেরা দিয়ে করতে চান তাহলে কিন্তু আপনার ফ্লিপ স্ক্রিন প্রয়োজন হবে। মানে আপনি দেখে দেখে ভিডিও করবেন, আপনি কাউকে এখানে বসালেন বা এইসব না করে জাস্ট আপনি দেখবেন, দেখে দেখে আপনি সেটিং করবেন, অ্যান্ড আপনি দেখতে পাবেন স্ক্রিনে যে ভাই ভিডিওটা রেকর্ড হচ্ছে বা এরকম কথা বলতে হবে। তো ফ্লিপ স্ক্রিন খুবই জরুরি। আরেকটা বিষয় হচ্ছে ভাই, যদি কিছু মানে ক্যামেরার সেন্সরটা কিছু ভালো হতে হবে, না হলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি হবে না। HD+ রেজুলেশন হতে হবে যাতে আপনার ভিডিও কোয়ালিটিটা সুন্দর হয়। তার জন্য সবথেকে বেস্ট হবে 600D। ভাই 500D, 550D, 600D এই তিনটা মডেল কিন্তু আসে আন্ডার 30K, মানে আপনার 30,000 টাকার ভিতরে এই তিনটা মডেল আপনি নিতে পারবেন। তো তার জন্য আমি সব থেকে 100% সাজেস্ট করবো আপনি 600D নিতে পারেন। আমিও যেহেতু 600D আনছি 30,000 টাকার ভিতরে, আপনি যদি 600D নেন তাহলে 600D বডির হয়তো বর্তমানে প্রাইজে আমি অনলাইনে দেখছি 20 থেকে 22,000। যদি আপনি দোকান থেকে নেন তাহলে হয়তো অফার টফারে আরও কিছু কমে পেয়ে যাবেন। অ্যান্ড আপনি একটা 75-300, যদি 75-300 লেন্স আনেন সেটা আউটডোরের জন্য। আপনি যদি ভিডিওর জন্য আনেন স্পেশালি, সেটা তো আপনি কিট লেন্স আনতে পারেন, অথবা আপনি যদি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে চান তাহলে 50mm ইয়ঙ্গের লেন্স আছে, আপনার 5 থেকে 6,000 টাকা হতে পারে, অথবা ক্যাননের 8,000 টাকা দিয়ে আপনি এই লেন্সটা আনতে পারেন, 50mm প্রাইম লেন্স, যেটা আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার করবে অ্যান্ড খুব সুন্দর কোয়ালিটি ভিডিও করতে পারবেন। তার জন্য আপনার বেস্ট হবে। আর আপনি যদি চান এরকম কাছাকাছি ভিডিও করার জন্য তাহলে আপনি কিট নিতে পারেন। আর আপনার যদি একটা সুন্দর স্টুডিও থাকে তাহলে আপনি কিট নেবেন, আপনার ব্যাকগ্রাউন্ড ব্লারের কোনো প্রয়োজন নেই। আর যদি আপনি বাইরে আউটডোরে মোটামুটি ভিডিও কোয়ালিটি আপনার বেস্ট হবে অ্যান্ড আপনি ব্লার করতে চান তাহলে আপনি প্রাইম লেন্স নিতে পারেন, 50mm প্রাইম লেন্স, যেটা ব্যাকগ্রাউন্ড ব্লার করবে অ্যান্ড বেস্ট প্রাইজের মধ্যেও কিন্তু মিলে। ওকে দেন গাইস, দেখেন এই যদি আপনি 600D নেন তাহলে আন্ডার 30Kর ভিতরে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন একটি সেটআপ, ফুল ক্যামেরা সেটআপ। আর যদি 600D নেন তাহলে ডিটেলস সম্পর্কে একটু জেনে নিই। 18 মেগাপিক্সেল ক্যামেরা আছে, আর ফ্লিপ স্ক্রিন তো আছেই, আর এক্সটার্নাল মাইক্রোফোন লাগাতে পারবেন যেটা দিয়ে আপনি অডিও রেকর্ড করতে পারবেন মাইক্রোফোন দিয়ে। আরও অনেক ফিউচার আছে, যদি আমার আগের ভিডিওগুলো আপনি দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন 600Dর কিছু ফিউচার আমার অলরেডি রিভিউও আছে, আনবক্সিংও আছে, আপনি চাইলে দেখতে পারেন।
ওকে দেন গাইস, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি কমেন্ট করেন আপনার প্রশ্ন, তাহলে হয়তো আপনার জন্যই আমি ভিডিওটা নিয়ে আসব। আর এই প্রশ্ন যাদের কাছে আছে যে ভাই ভিডিও কন্টেন্ট করার জন্য 30,000 টাকার মধ্যে বাজেট একটা ক্যামেরা, তারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিশ্চিত আপনি বুঝতে পারবেন।